তাদের কাছে ফকির বেচারা গেছে আর ব্যঙ্গ করে বলছে, আরে ও যে মসজিদের ভিতরে আলিয়া আছে, মুহাম্মাদের উত্তরসরি সাহাবী, তাদের কাছে যাও, তোমাকে মুট বইরা দিবেনি। ব্যঙ্গ করে বলছে। ফকির বেচারা ডান বাম তেমন একটা বোঝে না। আল মুমিনু ঘিরুন করিম আল ফাজিরু খপ্পুন লাইম। বাজানরা কথাগুলো একটু দিলের কান্দা শোনেন। নবী বিশ্ব নবী নবীল আরব ওয়াল আজম সরকারে দো আলম বলেন, আল মুমিনু ঘিরুন করিম আল ফাজিরু খপ্পুন লাইম। মুমিন যারা হয় তারা সাদা পিটা মনের অধিকারী হয়। মুমিন যারা হয় তারা সাদা দিলের অধিকারী হয়। আল খপ্পুন আল ফাজিরু খপ্পুন লাইম। আর ফাসেক ফুজ্জার দ্বারা এরা চতুর হয়, এলা ফালতুবাজ হয়। ঠিক কিনা ভাই বলেন? এই যে ফকির বেচারা সাদা দিলের মানুষ, আবু জেহেল উদ্বা সাহেবা ঠাট্টা করে বলছে, মসজিদের ভিতরে আলী বসা আছে, যাও আলী ভিক্ষা দেবেনি। এই কথাটা যে ঠাট্টা করে বলছে, ওই ফকির বেচারা বোঝে নাই। সাদা মন নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজরত অবস্থা আছে। ফকির বেচারা দাঁড়িয়ে আছে, সালাম ফিরানোর পর বলতেছে, ভাই আলী, আবু জেহেল উতবা সাইবার কাছে গিয়েছিলাম, আমি অনেক অভাবী মানুষ, আমার কিছু খাবারের দরকার, তারা তো তোমার নাম বলে দিল, তোমার কাছে পাঠাইলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সে আজমের দিকে তাকায় আর ওই ফকিরের চেহারার দিকে তাকায়। আলী বুঝতে পেরেছেন ঠাট্টা করে আবু জেহেল উতবা সাইবা এই অভাবী ব্যক্তিটাকে আমার কাছে পাঠায় আছে। আসলে তো আমি এই ফকিরের চাইতে আর্থিক দিক দিয়ে অনেক দুর্বল। কবিরা গুনাহের ভিতরে অন্যতম একটা কবিরা গুনাহ। প্রথমে বলি কবিরা গুনাহ কাহাকে বলে। কবিরা গুনাহ এমন একটা গুনাহ, একটা গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, অন্য কোনো গুনাহর প্রয়োজন নাই। এটাকে বলা হয় কবিরা গুনাহ। কবিরা গুনাহ কেমন বলে? কাউকে ব্যঙ্গ করে ডাকা। যেমন একজনের নাম আব্দুর রহিম, তাকে আপনি আব্দুর রহিম করে না ডেকে ব্যঙ্গ করে ডাকলেন। এরকম কিছু মানুষ কিন্তু সমাজে আছে, ব্যঙ্গ করে ডাকে, তো এটাকে সে গুনাই মনে করে না, অথচ এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ ভাই? কবিরা গুনাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরশে আজিমের দিকে তাকাইয়া আর ফকিরের দিকে তাকায় আর বলে, মালিক, এই যে আবু জেহেল উতবা সাইবার কাছে এই ফকির বেচারা গিয়েছিল, তারা ঠাট্টা করে আমার কাছে পাঠাইছে। আমার কাছে যদিও অর্থ নাই, কিন্তু আমার কাছে আছে ঈমান। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহ, আমার কাছে অর্থ নাই, কিন্তু আমার কাছে ঈমান আছে, ঈমানের দৌলত আছে। আল্লাহ, ও খোদা, ঈমানের দৌলতের দোহাই দিয়ে আল্লাহ তোমাকে বলি, মাবুদ গো, এই ফকির যেহেতু আমার কাছে আসছে, তাহলে এই ফকির যেন আমার কাছ থেকে খালি হাতে ফেরত না যায়। আল্লাহু গনিয়ুন ওয়া আনতুম ফুকারা। প্রকৃত ধনী হলো আমার আল্লাহ তাআলা। ওয়া আনতুম ফুকারা, পৃথিবীর সব আমরা যারা আছি আমরা সকলেই ফকির, মিসকিন, গোরাবা। ঠিক কিনা ভাই বলেন? এই যে আমার হাত, এইটা আমার আল্লাহ আমাকে দিয়েছেন, তাহলে যে দান করে সে বড়, আর যে দান নেয় সে ছোট। এই যে আমার পা, এটা আমার আল্লাহ আমাকে দিয়েছেন, তাহলে আল্লাহ দিয়েছেন, আল্লাহ বড়, আর আমি নিয়েছি, আমি ছোট, আমি মিসকিন। এই যে আমার ঠোঁট, এটা আমার আল্লাহ দিয়েছেন, তাহলে যিনি দিয়েছেন তিনি বড়, আর আমাকে যেহেতু দিয়েছেন আমি ফকির, আমি মিসকিন। ঠিক কিনা ভাই বলেন? এই যে দুনিয়ার বুকে আমাকে জমিনের মালিক বানাইছেন, গাড়ির মালিক বানাইছেন, এগুলো সব কিছুর মালিক আল্লাহ। এগুলো সব কিছুর মালিক কে ভাই? একটু সুন্দর করে আল্লাহ তাআলার নামটা ডাক দেন, আল্লাহ। আর একটু জোরে সুন্দর করে বলেন না রব্বুল আলামিনের নামটি, আল্লাহ।
এই জমিনের কোনো কিছুর মালিক আমরা না, আল্লাহ দিয়েছেন, তাহলে যিনি দিয়েছেন তিনি বড়, আর আমাদেরকে দিয়েছেন আমরা মিসকিন, ঠিক কিনা ভাই বলেন? তাই আল্লাহ রব্বুল আলামিন বলে আল্লাহু গনিগুন ওয়া আনতুম ফুকারা, আল্লাহ রব্বুল আলামিন প্রকৃত ধনী আর আমরা সকলে হচ্ছে গরিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে টাকা নাই, অর্থ নাই, কিন্তু ইমানের দৌলত আছে। এবার আলী বিশ্ব নবী, ভাই এদিকে লুক করেন, এদিকে ফোকাস করেন, আলোচনা বুঝতে সহজ হবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী, মায়ের নবী, শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়লেন। কি পড়লেন? দরুদ পড়লেন। দরুদটা পড়ে ওই ফকিরের হাতে ফু দিলেন। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর প্রতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরুদ পড়ে হাতের ভিতরে ওই ফকির বেচারার হাতে ফু দিয়ে মুষ্টিটা বন্ধ করতে বললেন। বললেন যে ভাই আমি ফু দেওয়ার পর আপনার মুষ্টিটা আপনি বন্ধ করে নেবেন। এইবার আমার কাছ থেকে আপনি চলে যায় আবু জেহেল উতবা সাইবার দরবারে যায়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার হাতটা আপনি খুলবেন। আল্লাহ তাআলা সব কিছু পারে কি পারেন? সব ক্ষমতা কার? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? সব দরজা বন্ধ, কার দরজা খোলা? ফকির বেচারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুষ্টির ভিতরে ফু দেওয়ার পর হাতটা বন্ধ করে নিলেন। বন্ধ করে নিয়ে আবু জেহেল উতবা সাইবার কাছে চলে গেলেন। তাদের মজলিসের ভিতরে তারা আনন্দ ফুর্তি করতেছিলেন। আর এমত অবস্থা ওই ফকির বেচারা খালি হাত নিয়ে দাঁড়ায় গেলেন। আবু জেহেল উতবা সাইবা ওই ফকির বেচারাকে দেখে অট্ট হাসি হেসে দিলেন আর বললেন, মুহাম্মাদের সাহাবী কি তোমাকে স্বর্ণ মুদ্রা দিছে নাকি? দেখি কি দিল, আমাদেরকে দেখাও। এটাও ঠাট্টা করে বলতেছে, ঠিক কিনা ভাই বলেন? এটাও ঠাট্টা করে বলতেছে। এবার ফকির বেচারা হাউমাউ করে কান্না করে বলে যে ভাই আলী নামাজ পড়তেছিলেন, আমি ওয়েট করলাম, সালাম ফিরানোর পর আমার হাজতের কথা বললাম, সে যেন মনে মনে কি পড়ে আমার হাতের ভিতরে ফু দিল আর বলল মুষ্টি বন্ধ করার জন্য। আরে মুষ্টি খুলতে নিষেধ করেছেন, আপনাদের সামনে মুষ্টি খোলার কথা বলেছেন। এবার আবু জেহেল উতবা সাইবা আরো ব্যঙ্গ করে অট্ট হাসি দিয়ে বলল, তাহলে খোলো দেখি কি হীরা মানিক জোহরা দিয়েছে। এবার ওই ফকির বেচারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখানো কথা অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুষ্টিটা খুললেন। খোলার সাথে সাথে আল্লাহর কারিমা প্রকাশ পেয়ে গেল। দেখলেন ওই ফকির বেচারা বর্তমান ওই জামানার সবচেয়ে দামি স্বর্ণ হীরা মুক্তাগুলো তার হাড়ের ভিতরে মজুদ, তার হাতের ভিতরে মজুদ। ফকির বেচারা চমকে উঠলেন, বলে তুমি বলো এই মূল্যবান হীরা মুক্তা জোহরা। আলী তো ফকির, মিসকিন, মোহাম্মদ ফকির আর মিসকিন, নাউজুবিল্লাহ বলেন। বর্তমানে আমাদেরকেও অনেকে বলে ফকিরি বিদ্যা। আরে তোর ছেলেকে মাদ্রাসা দিবি কেন? তোর ছেলেকে আলেম কেন বানাবি? এটা তো ফকিরি বিদ্যা। 5-6 হাজার টাকা বেতন পায় আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। সকলে বলে না মাশাল্লাহ, কিন্তু যাদের ভিতরে দিনই বুঝ নাই তারা এ ধরনের কথা বলে থাকে, ঠিক কিনা ভাই বলেন? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। বলে না ফকিরি বিদ্যা, হুজুরটা কিছু শেখে না, খালি ভিক্ষা করা শিখছে। 5-6 হাজার টাকা বেতন। আরে এত আমাদের সিগারেটের বেতন, সিগারেটের বিলই তো আমাদের মাসে 15,000 টাকা হয়। মনে রাখবেন ভাই, মুমিন 1 উদুরে খায় আর কাফের বেঈমান মুশরিক 7 উদুরে খায়। এই জন্য তো আমাদের হালালের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন বরকত, আর হারামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বেবরকত। 5-6 হাজার টাকা বেতন, তারপরেও শরীরটা সুস্থ আলহামদুলিল্লাহ। 5-6 হাজার টাকা বেতন, সুন্দর ড্রেস, এমন পোশাক, মন্ত্রীরাও এত সুন্দর পোশাক কন্টিনিউ এভরিডে পরার ক্ষমতা রাখে না। ওই ঈদের দিন একটা সাদা পাঞ্জাবি
আর শুক্রবারে একটা সাদা পাঞ্জাবি। এইভাবে রাত দিন 24 ঘন্টা অলওয়েজ নিজেকে পরিপাটি করে একজন আলেম যেরকম রাখে, পৃথিবীর বুকে কোটি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু এত সুন্দর গেটআপ নিয়ে থাকা সম্ভব না। ঠিক কিনা ভাই বলেন? ফকির বেচারাকে বললেন, এত সুন্দর দামি হীরা মুক্তা জোহরা, আলী তো ফকির মিসকিন, সে কিভাবে পেল? বলে ভাই, সে আমার হাতের ভিতরে ফু দিয়েছে। স্বর্ণ মুক্তা জোহরা যা কিছু আপনারা দেখতেছেন আমিও দেখতেছি, এটা আলী দেয় নাই। এবার তাদের মনের ভিতরে খটকা জাগলো, একজন মিসকিন সে এত মূল্যবান দামি হীরা মুক্তা জোহরা কোথায় থেকে পেল? ফকির মানুষ, দরিদ্র মানুষ, হালাল পথে উপার্জনকারী মানুষ যদি সুন্দর করে একটা ঘর নির্মাণ করে, হারাম পথে যারা অর্থ উপার্জন করে তারাও মনে করে আমরা যেরকম হারামখোর, ও মানে কোনো হারাম পথে টাকা উপার্জন করেছে। ঠিক কিনা ভাই বলেন? আল মাররু ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ নিজের উপর অন্যকে ধারণা করে। আপনি হারাম পথে টাকা উপার্জন করেন, রিক্সা চালক একটা ঘর বিল্ডিং করে দিছে, এখন মনে করে যে ও মানে হারাম পথে টাকা উপার্জন করে, বিল্ডিং দিল কিভাবে? ঠিক কিনা ভাই বলেন? যে যে যেমন সে অন্যকে তেমনই ধারণা করে। সে তো আসলে জানে না যে হালালের ভিতরে আর সে আজিমের মালিক রাখছেন বরকত, আর হারামের ভিতরে হালালের পানি পান্তা অনেক উত্তম হারামের পোলা কুরমার চাইতে। হালাল টাকার ভিতরে আল্লাহ তাআলা বরকত রাখছেন। এবার আবু জেহেল, উতবা, সাইবা একত্রিত হয়ে মসজিদ ঘেরাও করলেন। কি ব্যাপার? একজন মিসকিন, একজন ফকির কিভাবে এত দামি স্বর্ণ এবং রূপার এবং হীরার মালিক হয়ে গেল? আলীকে ডাকো, ডাকা হোক। এই মিসকিন বের হয় মসজিদ থেকে। কোথায় থেকে এই স্বর্ণ তুই চুরি করেছিস? কোথায় থেকে এই হীরা তুই চুরি করেছিস? আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করে দিলেন, ঝর্ণার মতো কান্না করে। ভাই মনে রাখেন, মুমিন ব্যক্তির চোখের পানি কিন্তু সাধারণ পানি না। মুমিন ব্যক্তির চোখের পানির কারণ আপনি দাঁড়ায় নেন না, কারণ মুমিন ব্যক্তি যদি কষ্ট পেয়ে চক্ষু দেওয়া পানি বের করে, আপনার জীবন মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে। কারো চোখের পানি বের হওয়ার কারণ আপনি হয়েন না। মুমিনের চোখের পানি এটা কিন্তু সাধারণ পানি না। এই পানির কত পাওয়ার জানেননি? আপনারা জানেন? ওই যে ওই পানি, যেই পানি বান্দাম আল্লাহর ভয় বুকে লালন করে, জাহান্নামের ভয় বুকে লালন করে চক্ষু দিয়ে বের করেছেন, অতিও গভীর হয়। রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন অতিও গভীর হয়। রজনী যখন নীরবে ডাকিও প্রভুর নাম তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, নীরবে উঠিয়া প্রভুর গুণগান গাও। এই যে ভাই, আকাশ স্তম্ভ হয়ে গেছে, জমিন স্তম্ভ হয়ে গেছে, পাখিগুলো যার যার বাসার ভিতরে চলে গেছে, স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে, বন্ধু বান্ধব ঘুমিয়ে গেছে, সব পশু পাখিগুলো ঘুমিয়ে গেছে, দুনিয়া স্তম্ভ। এই গভীর রজনীতে আপনি গুনাহগার ওযু করে যাই নামাজে দাঁড়ায় বলতেছেন, আল্লাহ মেরে সেওয়া তেরে বান্দা বহুত হাই, তেরে সেওয়া কোই মাবুদ নেহি হায়। আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কোনো বান্দা তোমার নাই। আমি ছাড়া তোমার আরো অনেক বান্দা আছে আল্লাহ, কিন্তু তুমি ছাড়া তো আমার আর কোনো রব নাই। এই যে আপনি কান্না করে দিছেন, আল্লাহর ভয় আপনার চক্ষু দিয়ে পানি বের হয়েছে। ও মুসলমান ভাই, সামনে রমজান মাস, আমরা এখানে যারা বসে আছি আমরা কিন্তু সকলেই গুনাহগার। সামনে রমজান মাস, তওবার মাস, সামনে রমজান মাস, আল্লাহ তাআলার রহমতের মাস, সামনে রমজান মাস, নেকি অর্জনের একটা চরম পর্যায়ের মৌসুমের মাস। ঠিক কিনা ভাই বলেন? এই মাসে নফল ইবাদত অন্য মাসে ফরজ ইবাদতের চাইতেও উত্তম। এই মাসে নফল রমজানের বাইরে ফরজ বলে যে সব, রমজান মাসের নফলের সেই সব। একটা ফরজ যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ তাআলা ওই ফরজের দাম ৭৭টা বাড়াইয়া দেয়। কয়টা বাড়ায় দেয়? ৭৭টা বাড়াইয়া দেয়।
এই যে মুমিন বান্দা চক্ষু দিয়ে পানি বের করেছে আল্লাহর ভয়ে বুকে লালন করে। এই পানিটা সাধারণ পানি না, এই পানিটা লক্ষ কোটি টাকা দিয়েও কেনা যাবে না। জাহান্নাম যখন রাগে গোসা হয়ে ফুলে গেল, জাহান্নাম যখন কন্ট্রোলহীন হয়ে গেল, জাহান্নামকে রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাগুলো রেখে দিয়েছেন জাহান্নামের গলায় শিকল দিয়া, এক একটা শিকল এক একটা সাহাবায়ে কেরামের হাতে দিয়ে নেয়। ওই যে জান্নাতের যে ফেরেশতা আছে জাহান্নামের কন্ট্রোল করার জন্য ওই ফেরেশতা আছে, জাহান্নাম কন্ট্রোল করার ফেরেশতার হাতে এক একটা শিকল হাতে দিয়েছে আল্লাহ তাআলা। যেমন আমি আপনাদেরকে একটু বুঝাই, আপনি 3 দিন যাবত অনাহারে, এরপর যদি আপনার সামনে সুস্বাদু খাবার দেওয়া হয় তাহলে আপনার মনের ভাবটা কেমন হবে ভাই? বুঝতেছেন? 3 দিন যাবত অনাহারে আছেন, এরপর যদি আপনার সামনে খাবার দেওয়া হয় তখন আপনার মনের ভাবটা কেমন হয়ে যাবে? বলে জাহান্নাম প্রথমবার জ্বালানোর কারণে, হাজার হাজার বছর জ্বালানোর কারণে জাহান্নামের রং হয়ে গেছে কালা। কি হয়ে গেছে ভাই? কালা। আরো হাজার বছর জ্বালানোর পর জাহান্নামের রং হয়ে গেছে লাল। আরো হাজার বছর জ্বালানোর পর জাহান্নামের রং হয়ে গেছে সাদা। জাহান্নামের আগুনের রং কয়টা ভাই? 3টা। হাজার হাজার বছর জ্বালানোর পর জাহান্নামের রং হয়ে গেছে কালা। আরো হাজার বছর জ্বালানোর পর জাহান্নামের রং হয়ে গেছে লাল। আরো হাজার বছর জ্বালানোর পর জাহান্নামের রং হয়ে গেছে সাদা। জাহান্নাম ক্ষুধার্ত, জাহান্নাম তৃষ্ণার্ত, জাহান্নাম হাজার হাজার বছর যাবৎ ক্ষুধা পেট নিয়ে অপেক্ষা করতেছে জাহান্নামীদেরকে কখন তার বুকে দেওয়া হবে। এই জাহান্নামীদেরকে ভোগ করার জন্য জাহান্নাম দীর্ঘদিন যাবৎ ওয়েট করতেছে। হঠাৎ করে জাহান্নামীদেরকে দেখার পর ওই যে ক্ষুধার্ত ব্যক্তি খাবার দেখে যেরকম নিজেকে কন্ট্রোলহীন হয়ে যায়, কন্ট্রোল হারা হয়ে যায়, জাহান্নাম ওরকম দৌড়াইতে থাকবে। এবার জাহান্নাম কন্ট্রোলের ফেরেশতা আল্লাহরে বলবে, আল্লাহ এতদিন পর্যন্ত জাহান্নামকে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি, আজকে কি হলো? জাহান্নামকে নিয়ন্ত্রণে রাখা যায় না। আল্লাহ আজকে কি হয়ে গেল? জাহান্নামকে আমরা আর নিয়ন্ত্রণে রাখতে পারতেছি না। আল্লাহ আপনি জাহান্নামকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করে দেন। এবার আমার আল্লাহ তাআলা ওই যে মুমিন বান্দা, কথা শুনতেছেন? এবার আমার আল্লাহ তাআলা ওই যে মুমিন বান্দা, যেই বান্দা আল্লাহর ভয়ে শেষ রাতে উজু করে আল্লাহর ভয়ে চক্ষু দিয়ে পানি বের করেছে, বলে মুমিনের ওই চক্ষুর পানি আল্লাহ রব্বুল আলামিন শিশির ভিতরে ভরে রাখছে। বলে এই যে জাহান্নাম যখন কন্ট্রোলহীন হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা ওই শিশির ভিতর থেকে এক ফোঁটা পানি জাহান্নামের বুকে ঢেলে দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম শান্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। এক ফোঁটা পানি ওই জাহান্নামের আগুনের উপর দেওয়ার পর জাহান্নাম মাটির মতো শান্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? শান্ত হয়ে যাবে। তাহলে মুমিনের চোখের পানি কি এটা সাধারণ ভাই? চোখের পানি সাধারণ না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল উতবা ফকির মিসকিন করে ডাকলেন আর বললেন, এই ফকির, এই মিসকিন, এই যে এত সুন্দর সুন্দর হার, সুন্দর সুন্দর দামি স্বর্ণ এবং হীরা কোথায় পাইলা? এবার আলী হাউমাউ করে কেঁদে বলেন, ও বেঈমান কাফের আবু জেহেল উতবা সাহেবা, আমি চোর না, চুরির বিদ্যা আমাদের নবী আমাদের শিক্ষা দেয় নাই। আবু জেহেল উতবা সাহেবা, আমি সিটার না। আবু জেহেল উতবা সাহেবা, আমি বাটপার না। কারণ সিটারি বিদ্যা, বাটপারি বিদ্যা এটা আমার নবী আমাদেরকে শিক্ষা দেয় নাই। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে হালাল উপার্জন। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কথা মতো চলা। আমাদের নবী শিক্ষা দিয়েছেন ইসলাম মোতাবেক চলা। যদিও আমাদের গর্দান চিরচ্ছাদ করা হয় তবুও আমরা হকের পথে আছি, হকের পথেই থাকবো, হারামের দিকে আমরা হাত বাড়াবো না। তাহলে কোথায় পাইলা এই যে শূন্য? কোথায় থেকে এত দামি
স্বর্ণ এবং হীরা পাইলা কোথায় থেকে পাইলা? এবার আলী বলে, এই যে যাকে সৃষ্টি না করলে নবমণ্ডল ভূমণ্ডল বৃক্ষ তরুলতা কিছুই সৃষ্টি করা হইতো না, বিশ্ব নবীর প্রতি দরুদ পইরা ওই ফকিরের হাতের ভিতরে ফু দিয়েছি। আল্লাহ তাআলা বিশ্ব নবীর নামে রুসিনা করে আমি আলী আমার সম্মানটা ঠিক রাখছে। আল্লাহু আকবার। এই যে ফকিরের হাতের ভিতরে দামি স্বর্ণ এবং হীরা দেখতেছো, বিশ্ব নবীর প্রতি আমি দরুদ পইরা ফকিরের হাতের ভিতরে ফু দিয়েছি। বিশ্ব নবীর ইজ্জতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ফকিরের হাতে দামি স্বর্ণ এবং রূপা দিয়ে দিয়েছেন। অতিও গভীর হয়, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও নীরবে উঠিয়া প্রভুর গুণগান গাও। মোহতারাম হাজিরিন, আপনাদের সামনে সুন্দর একটা আলোচনা আমি এই মুহূর্তে যুগ উপযোগী মনে করেছি। সেটা হচ্ছে জান্নাতিবাসী এবং জাহান্নামীবাসী। পৃথিবীর বুকে হাজার দল, হাজার মতামত, কিন্তু জান্নাতে আখিরাতে দল হবে মাত্র দুইটা। কয়টা? দুইটা দল হবে। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। তৃতীয় কোনো দল আখিরাতে হবে না। এই দুইটা দলের ভিতরে এক দল হবে দামি, এক দল হবে জান্নাতের মেহমান, আর এক দল হবে অদামি, আর এক দল হবে জাহান্নামের লাকড়ি। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। সেদিন অর্থাৎ শনিবার, রবিবার, বুধবার নাকি সেদিন মানে কিয়ামতের দিন। সেদিন মানে কিয়ামতের দিন। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রতিটা মানুষ তার তার কৃত আমল তার সামনে নিজে চোখ দিয়ে দেখবে। এখন তো আপনি কোথায় আকাম কুকাম করছেন এটা গোপন আছে। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা সাত্তার। কত গুনাহ করেছি, চক্ষু বন্ধ করলে নিজেকে আর মানুষ মনে হয় না। ঠিক কিনা ভাই বলেন? হর গরিবে দেনে को तू तैयार है, जो ना मांगने उससे तू बेजार है। हर गरीबे देने को तू तैयार है, जो ना मांगने उससे तू बेजार है। এত গুনাহ করেছি ভাই, চক্ষু বন্ধ করলে গুনার দিকে তাকাইলে নিজেকে আর মানুষ মনে হয় না, নিজেকে অমানুষ মনে হয়। ঠিক কিনা ভাই বলেন? সেদিন অর্থাৎ কিয়ামতের দিন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রতিটা মানুষ তার আমল তার চোখের সামনে দেখবে, তার চোখের সামনে দেখবে, পাইবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডানপন্থীরা আলাদা। ডানপন্থী কারা? বলে আল্লাহ তাআলা যাদেরকে আমলনামা ডান হাতে দিবেন তারা হবে ডানপন্থী, আর আল্লাহ তাআলা আমলনামা যাদেরকে বাম হাতে দিবেন তারা হবে বামপন্থী। আমরা ডানপন্থী হতে চাই নাকি বামপন্থী হতে চাই? ডানপন্থী মানে সহজে বোঝেন পাস, আর বামপন্থী সহজে বোঝেন ফেল। আমলনামা যদি ডান হাতে পেয়ে যান, চান কপাল, আপনি জান্নাতের মেহমান হয়ে গেলেন। ভাই জান্নাতের সুখের সাথে দুনিয়ার সুখ তুলনা করা যায় না, জান্নাতের নিয়ামতের সাথে দুনিয়ার নিয়ামত তুলনা করা যায় না। জান্নাতের ভিতরে গাছের গোড়া হবে উপর দিকে আর ফল হবে নিচের দিকে। দুনিয়ার বুকে গোড়া নিচের দিকে আর ফল উপরের দিকে। যেই আল্লাহ তাআলা গোড়া নিচের দিকে ফল উপর দিকে এটা পারে, ওই আল্লাহ তাআলা গোড়া উপর দিকে ফল নিচের দিকে এটাও পারে। ঠিক কিনা ভাই বলেন? এই যে গাছের গোড়া নিচের দিকে ফল উপরের দিকে, এটা কে করছে ভাই? ওই আল্লাহ তাআলা গোড়া উপর দিকে আর ফল নিচের দিকে এটা পারে কি পারে না? পারবে। দুনিয়ার মজা মাত্র তিনটা। কয়টা? দুনিয়ার মজা তিনটা।
টক মিষ্টি ঝাল, আর একটা যোগ করেন পাঞ্চা বটকা বটকা, ঠিক কিনা ভাই বলেন? টক মিষ্টি ঝাল, বলে আমটা কেমন? পাঞ্চাও না মিষ্টি না, এক প্রকার বটকা বটকা, সিরাজগঞ্জের ভাষা। এই 4 প্রকার স্বাদ আমরা দুনিয়ার বুকে পাই। আর আপনি কল্পনাও করতে পারবেন না জান্নাতি ফলের ভিতরে 1 আর 2 না 70 রকম মজা আল্লাহ রব্বুল আলামিন দিয়া দিবেন। এক একটা ফলের ভিতরে 70 রকম মজা। আর 20 মিনিট পর আসতে বলো। এক একটা ফলের ভিতরে 70 রকমের মজা। কয় রকমের মজা? 70 রকমের মজা। তাহলে টক মিষ্টি ঝাল আর পাঞ্চা বটকা বটকা ছাড়া আরো কয় প্রকার স্বাদ একে আমরা কেউ কইতে পারবো? এটা কোথায় পাওয়া যাবো? জান্নাতে পাওয়া যাবো। জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া গেরা রঙিন এ দুনিয়ায় নয়তো সুখের খনি, ঠিক কিনা ভাই বলেন? জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন এ দুনিয়া নয়তো সুখের খনি। জান্নাতে যাওয়ার সহজ পণ, সে তো শহীদি মরণ, ঠিক কিনা ভাই বলেন? জান্নাত পাওয়ার সহজ পণ, সে তো শহীদি মরণ। শহীদ হলে আল্লাহর পথে তবে জান্নাত পাবে তুমি, মায়া গেরা রঙিন এ দুনিয়ায় নাই তো সুখের খনি। ভাইজান মায়া বেরা রঙিন এই পৃথিবী নাই তো সুখের খনি। আমরা সাধারণত দেখি 1 মণ 2 মণ 10 মণ 40 মণ, কিন্তু আমার সামনে যারা বসা আমি সহ কখনো দুনিয়ার বুকে আমরা কেউ দুধের নদী দেখি নাই। দুধের নদী কেউ দেখছেন? 1 মণ 2 মণ 40 মণ দুধের নদী দেখেন নাই। জান্নাতের ভিতরে দুধের নদী হবে, দুধের নদী উপরে সর পরে থাকবে, আর জান্নাতি মানুষগুলো সর কেটে কেটে খাওয়াবে। আল্লাহু আকবার বলেন। রাস্তার পাশ দেওয়া যাবে, আর বড় বড় মাছ এসে বলবে হাল আতাকা, আমাকে কি খাইবেন নাকি? মুখ দিয়ে বলবেন না, অন্তরে শুধু বলবেন খাইতাম। আমাদের অনেক সময় অনেক মানুষ বলে যে হুজুর খান, মুখে বলি না কিন্তু অন্তরে চাই যে খাইতাম, ঠিক কিনা ভাই বলেন? বলে জান্নাতীরা এত দামি হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের এত সম্মান দিবেন, মুখে বলবে না, অন্তরে শুধু চাহাত হবে খাইতাম। সঙ্গে সঙ্গে মাছ না, মাছের কলিজা ভুনাও হয়ে চলে আসবে। খাইবেন, মনকে মন খাইবেন। দুনিয়ার বুকে খাইলে আবার ল্যাট্রিন করা লাগে, আবার পেশাব করা লাগে, বেশি লোড দিলে আবার পেট কিন্তু আবার পেটের জায়গায় থাকে না, পাতলা পায়না হয়ে যায়। বলে জান্নাত এমন নয়, জান্নাতে মানুষ খাবে, ডেকর দেবে সব হজম, পায়খানার ব্যবস্থা নাই, টয়লেটের ব্যবস্থা নাই। জান্নাত মন চাবে যে আল্লাহ এই যে চেহারা, এই যে বয়ানে ওঠার আগে একটু পরিপাটি করলাম যাতে আমাকে একটু ভালো দেখা যায়। জান্নাতে বিউটি পার্লার থাকবে। কি থাকবে? বিউটি পার্লার। বিউটি পার্লার চেনেননি? হ্যাঁ, বিউটি পার্লার ওই যে মেয়েরা ভুরু কাটিং করে আবার মেকআপ মারে। বলে জান্নাতে বিউটি পার্লার থাকবে, সুন্দর সুন্দর চেহারা ওখানে ওপেন করা থাকবে। আপনার চেহারার উপর এভাবে হাত রেখা বলবেন এই চেহারা আমার পছন্দ, সঙ্গে সঙ্গে ওই চেহারা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার বাড়ি যায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। চেহারার উপর হাত রাখবেন, ওই চেহারা আপনার হয়ে যাবে। এই ক্ষমতা আমার আল্লাহ তাআলার আছে কি নাই? রাস্তা দিয়ে যাবেন, বিশাল বড় আম, এই আম আপনি দুনিয়ার বুকে দেখেন নাই, এটা হাতে ধরবেন, আল্লাহ তাআলা বলবে আম বান্দা দুনিয়ার বুকে জেগে জেগে তাহাজ্জুদ পড়েছে, বান্দা দুনিয়ার বুকে কষ্ট করে ইসলামের উপর চলেছে। জান্নাত হলো কষ্টের পরিসমাপ্তির জায়গা, জান্নাতে কোনো কষ্ট থাকবে না। আম তুই ছিঁড়া যায়, হাত দেওয়া ধরবেন, সঙ্গে সঙ্গে আম ছিঁড়া যাবে, মানে টান দেওয়া যে বোটাটা ছিঁড়বেন, এতটুকু কষ্টও আল্লাহ তাআলা আপনাকে করতে দিবে না। আল্লাহু আকবার বলেন।
না টান্ডা ছিঁড়তে যে কষ্টটা, এই কষ্টটাও আল্লাহ তাআলা বান্দাকে দেবে না, কারণ বান্দা কষ্ট করছে দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা দুনিয়ার বুকে তুই আমার হুকুম মোতাবেক চলছো, আর জান্নাতে আমি আল্লাহ তাআলা স্বয়ং তোর কথা মতো চলবো। আল্লাহু আকবার। দুনিয়াতে যারা আল্লাহর কথা মোতাবেক চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের কথা মোতাবেক চলবে, তার মানে বান্দা যা চাবে তাই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। মোহতারাম হাজিরিন, তবে ডানপন্থী না। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আর মাত্র 20 মিনিট বা 15 মিনিটের ভিতরেই আমি বিদায় নেব। আপনাদের ভালো লাগতেছে না? যেহেতু নতুন মেহমান আসুন, নতুন মেহমান এটা স্বাভাবিক ভাই। নিজের বউ নিজের কাছে ভালো লাগে না, কিন্তু পরার বউ রাস্তায় দেখলে ঠিকই ছায়া থাকে। মায়ের দৃষ্টিতে তাকান, নিজের বউ প্রত্যেক রাত্রে আপনার কাছে রাজরানী মনে হবে, ঠিক কিনা ভাই বলেন? চরিত্র ঠিক করেন, নিজের স্ত্রী প্রতিদিন আপনার কাছে রাজরানী মনে হবে। আর চরিত্র যাদের নষ্ট, পৃথিবীর সব মহিলা ভোগ করার পরেও ওর তৃষ্ণা মেটে না, ঠিক কিনা ভাই বলেন? সকলেই কোরআন থেকেই আলোচনা করবে, কেউ কোরআনের বাইরে আলোচনা করবে না। চেষ্টা করি সব সময় কোরআন থেকে ডিরেক্টলি আলোচনা করার জন্য, কোরআন থেকে ডিরেক্টলি আলোচনা করার চেষ্টা করি। জানি না কতটুকু বুঝতেছেন। এখন একটু এইদিকে মনোযোগ দেন, শেষ আলোচনা। তাহলে জান্নাতে আখিরাতে 2 দল হবে। কয় দল? এক দল জান্নাতি, আর এক দল জাহান্নামী। তো জান্নাতিবাসী এবং জাহান্নামীবাসীদের ভিতরে কনফারেন্স হবে। কি হবে? কনফারেন্স, মিলন মেলা হবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাত আর জাহান্নামী বাসীদের মাঝে কনফারেন্স হবে, মিলন মেলা হবে। আনিল মুজরিমিন, অপরাধী ব্যক্তিদের সাথে কি কথা হবে, সেই কথাগুলো আজকে আমরা একটু জানতে চাই। জান্নাতওয়ালারা জাহান্নামীর সাথে কি কথা বলবেন? 1 নাম্বার কথা বলবে, মা সালাকাকুম ফি সাকার। ও দোস্ত, ও বন্ধু, একই এলাকায় থাকতাম, একই গ্রামে থাকতাম, একই স্কুলে পড়তাম, একই ইউনিভার্সিটিতে পড়তাম, একই সাথে লেখাপড়া করতাম, তুই জাহান্নামে কেন? তুই জাহান্নামে কেন? জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে বলবে যে বন্ধু, আরে তুই জাহান্নামে কেন? আমরা তো একই গ্রামে থাকছি, একই স্কুলে পড়ছি, একই সাথে কাজকর্ম করছি, তাহলে তুই জাহান্নামী কেন? মা সালাকাকুম ফি সাকার। দোস্ত, তুমি জাহান্নামীর আসামি কেন? কোন জিনিসের কারণে তুমি জাহান্নামী হইলা? দোস্ত, একসাথে থাকছি, একসাথে ঘুমাইছি, একসাথে খাইছি। মনে রাখেন, দুনিয়ার বুকে ওই বন্ধু আসল বন্ধু, যেই বন্ধু আপনার নামাজের কথা স্মরণ করিয়া দেয়, ঠিক কিনা ভাই বলেন? কিন্তু আমাদের কাছে আসল বন্ধু ওই বন্ধু, হুজুর আমরা এত ক্লোজ বন্ধু, একটা বিড়িও যদি খাই বাইঙ্গা খাই, নাউজুবিল্লাহ কয় হুজুর আমরা এত ক্লোজ বন্ধু, বিশ্বাস করেন একটা বিড়িও যদি হয় তা বাইঙ্গা খায়, বন্ধু অর্ধেক খায়, আমি অর্ধেক খাই। সিনেমা দেখতে যাব, হুজুর আমার পকেটে টাকা না থাকলে আমার বন্ধু এত ক্লোজ, ও নিজের টাকা দেয় টিকিট কেটে, তাও আমার সিনেমা দেখায়। নাউজুবিল্লাহ জনগণ, হায়রে মুসলমান, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ কোনটা কোন জায়গায় বলা লাগে তাও জানে না। গরু জবাই করবার লাগছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আর একজন বলে আস্তাগফিরুল্লাহ। কি কয়? কয় আস্তাগফিরুল্লাহ। আমি কই না, আস্তাগফিরুল্লাহ কি হলো ভাই, কোন তো দেখি। গরু জবাই করতেছে আল্লাহু আকবার, হে কয় আস্তাগফিরুল্লাহ। তাজ্জুব হয়ে যাবেন ভাই, হাসির খোরাক না ভাই। আমরা সব কিছু করি ঠিকঠাক আর আখিরাত করি টুকটাক। আসলে উচিত ছিল আখিরাত মুসলমান করবে ঠিকঠাক আর দুনিয়া করবে টুকটাক, ঠিক কিনা ভাই বলেন? मैं मर्द मोमिन हूँ, मैं मर्द मोमिन हूँ, एक हाथ में कुरान और एक हाथ में तलवार। मोहतरम हाजरीन, दोस्तों, ওই দোস্তকে আসল দোস্ত বলা হয় যে দোস্ত আজানের সময় স্মরণ করে দেয় যে দোস্ত আজান হয়েছে, চলো মসজিদে যাই।
ওই দোস্ত আসল দোস্ত, যে দোস্ত বলে যে দোস্ত হারাম রিলেশন আল্লাহ তাআলা হারাম করেছে, এটার থেকে বিরত থাক, সেটাই প্রকৃত দোস্ত। ঠিক কিনা ভাই বলেন? ওই দোস্ত আসল দোস্ত, যেই দোস্ত বলে যে দোস্ত মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। দোস্ত মা সালাকাকুম ফি সাকার, ও দোস্ত তুমি জাহান্নামে কেন? দোস্ত এবার কান্নাকাটি করে হাউমাউ করে বলবে, দোস্ত রে, 4টা অপরাধ করার কারণে আমি জাহান্নামের আসামি হয়ে গেছি, ফাইসা গেছি। কয়টা অপরাধ? 4টা অপরাধ করার কারণে আমি ফাইসা গেছি, জাহান্নামের আসামি হয়ে গেছি। 4টা গুনাহ করার কারণে। কয়টা গুনাহ করার কারণে? 4টা গুনাহ করার কারণে আমি জাহান্নামের আসামি হয়ে গেছি। 1 নাম্বার, ওই দোস্ত কান্নাকাটি করে বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। আর একটু সুন্দর করে বলেন আল্লাহু আকবার। এমন একটা নাম, যে নাম ছাড়া কোনো গতি নাই। কিন্তু এখন বলবেন না, যখন বলবেন তখন কাজে আসবে না। এখন বলবেন না, কিন্তু যখন বলবেন তখন কাজে আসবে না। তাই সময় থাকলে সময়ের মূল্য দাও। আল্লাহু আকবার। হতে তো পারে আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ আমারে মাফ করে দিছে, এটা হওয়ার সম্ভাবনা আছে কি নাই? হ্যাঁ, এক গুনাহগার ব্যক্তি তার জীবন যৌবন চলে গেছে গুনাহের ভিতরে। শীতের মৌসুম, দেখে একটা বিলার বাচ্চা থরথর করে কাঁদতেছে। এই ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহ তাআলা রহম দিছে, দয়া দিছে। বিলাল বাচ্চারে সে সুন্দর করে বুকে টেনে নিয়ে কম্বলের ভিতরে বুকে জড়াইয়া সারা রাত ঘুমাইছে। আল্লাহ তাআলা বলে যে বান্দা, এই যে আমার সৃষ্টির উপরে, মাখলুকের উপরে তুই দয়া করছো, যা, এই জন্য তোরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। বলবে দোস্ত লাম নাকু মিনাল মুসাল্লিন। দোস্ত একই এলাকা, একই গ্রামে, একই স্কুলে থাকছি দোস্ত, কিন্তু আমি মুসলমান ছিলাম বটে, নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। সময় মতো আজান হলে আমি দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকতাম। আজান হয়তো মসজিদের আজান আমার কর্ণকুহরে পৌঁছত, কিন্তু আমি মসজিদে যাই নাই। তুমি মসজিদে যাইতা, এই যে নামাজ পড়ি নাই, অপরাধ। এই কারণে জাহান্নামের আসামি হয়েছি দোস্ত। দোস্ত আর কি অপরাধ করছো? এবার ওই দোস্ত বলে আলাম নাকু নুতইমুল মিসকিন। দুনিয়ার বুকে ধনী ছিলাম, সামর্থ্যবান ছিলাম, কত ফকির মিসকিন এসে হাত পাততো, পকেটে টাকা থাকতো, তারপরেও দিতাম না। এরকম লোক আছে কিনা ভাই বলেন? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। না দিতে পারলে ভালো কথা, ধমক দিও না, খারাপ ব্যবহার করো না। কারণ নদীর একুল ভাঙে অকুল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা ভাই বলেন? দিবা না ভালো কথা, কিন্তু ফকির মিসকিন আসলে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা বলে খারাপ ব্যবহার করো না। দিবা না ভালো কথা, কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করো না। দোস্ত রে, পকেটে টাকা থাকতো, হুজুরে বয়ান করতো, কিন্তু আমি মসজিদে টাকা দিতাম না, গরিব মিসকিনদেরকে দিতাম না, সিগারেট খায়া উড়াইতাম, মদ খায়া উড়াইতাম। অনেক ব্যক্তি আছে না, হাজার হাজার টাকা সিগারেট খায়া উড়ায়, লাখ লাখ টাকা মদের আড্ডায় ব্যয় করে, কিন্তু কোরআনের মজলিসে 1 টাকাও দেয় না। ঠিক কিনা ভাই বলেন? দোস্ত এই যে আমার অপরাধ, যে সামর্থ্য ছিল দান করি না, এটা 2 নাম্বার অপরাধ। 3 নাম্বার অপরাধ, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। কার কথা বললাম? আল্লাহর কথা বললাম। কোরআন মানেই চরম সত্যের বাণী, যার ভিতরে কনফিউজ সন্দেহের কোনো অবকাশ নাই। পৃথিবীর বুকে এইমাত্র একটি গ্রন্থ, যার ভিতরে এখন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ ভুল ধরতে পারে নাই। ভুল ধরবে তো দূরের কথা, ভুল ধরার সাহস করতে পারে নাই, সম্ভব না। একটা বই একবার পড়লে 2বার পড়তে মন চায় না। একটা গান একবার শুনলে 2বারও শুনতে মন চায় না। কিন্তু এই যে জন্মের পর থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়তেছি, যত পড়ি ততই ভাল লাগে। এই যে যত পড়ি ততই ভাল লাগে, এটা কোরআনের মুজিজা। কোরআনের কি ভাই?
মুজিজা, যত পড়ি ততই ভালো লাগে, এটা কোরআনের মুজিজা। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। দোস্ত, তৃতীয় নাম্বার যে অপরাধটা আমি করেছি সেটা হচ্ছে সমালোচনা যারা করে তাদের সাথে আমি হাত মিলাইছি। কি মিলাইছি? হাত মিলাইছি। এক ব্যক্তি কয় রহমত কিন্তু এই কাজ করছে, আমি হাত মিলাকে ওই বেটা আসলে এমনই। এরকম লোক আছে কি নাই? মানে জাস্টিফাই না করে, আইডেন্টিফাই না করে কেউ যদি কোনো একটা কথা বলে ওইটার সাথে হাত মিলা ইসলামের ষড়যন্ত্র করে, ঠিক কিনা ভাই বলেন? এই যে মুশরিক কাফের, বলেন তো মুসলমানের চরম পর্যায়ের দুশ্মন দুনিয়ার বুকে আর কেউ নয়, বলে মুসলমানের ভিতরে যারা বিধর্মীদের সাথে গোপনে হাত মিলাই তারা হলো মুসলিম উম্মাহর চরম পর্যায়ে দুশ্মন। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা। সামনে মোরা এগেছি যত, পিছনে পড়েছি তত, গরু ছাগলের মতো। ইমান ইমান করে মানুষ, ইমান কি এত সোজা? মুসলমান হয়ে কেউ কি কোনোদিন বহে শয়তানের বোঝা? ঠিক কিনা ভাই বলেন? দোস্ত, আমরা সমালোচনা যারা করতো, কোরআন নিয়ে যারা, ইসলাম নিয়ে যারা, আলেমদেরকে নিয়ে যারা সমালোচনা করতো, আমরা তাদের সাথে হাত মিলাইতাম। কি মিলাইতাম? হাত মিলাইতাম। দিনের বেলা বলতাম কোরআন 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 চাই, কোরআন ছাড়া উপায় নাই। আলেম 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 চাই, আলেম ছাড়া গতি নাই। সকালে চলগান এইটা, কিন্তু মাগরিবের আজান দিলেই মাহফিল বন্ধ করা যায় কিভাবে? গোপন ষড়যন্ত্র করে, ঠিক কিনা ভাই বলেন? এরকম মুসলমান পুরা দেশের ভিতরে না থাকলেও মোহনপুরে আছে। কথাটা একটু উল্টা করলাম। সব বক্তারা কয় এই এলাকা নাই, আঙ্গর এলাকা আছে। এই কথা কয় কি কয় না? আর আমি বললাম পুরা পৃথিবীর বুকে যদি না থাকে মোহনপুরে এই মার্কা লোকের অভাব নাই, তাহলে কোথায় ভয় পান কি কারণে? পুরা দেশে না থাকলেও মোহনপুরে অভাব নাই। মোহতারাম হাজিরিন, ওই ব্যক্তি বলবে দোস্ত 4 নাম্বার যে কুকর্ম দুনিয়ার বুকে করেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আসামি বানাইছে, সেটা হচ্ছে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। দোস্ত, দুনিয়ার বুকে থাকতাম আর বলতাম দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এরকম কিছু লোক আছে কি নাই? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, চলবো নি, মরো। উল্কি কুতান কারে কয় সেদিন বোঝা যাবে, সেদিন মাথার বান্ধে বোঝা যাবে। বড় বড় কথা পায়ের বান্ধে বোঝা যাবে, লম্বা লম্বা চরণ। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওলা থাকবে না, গাড়িওয়ালার গাড়ি থাকবে, ওলা থাকবে না। দোস্ত, ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসকে আমরা অস্বীকার করতাম আর বলতাম মরার পরে কিছু হবে না, কোনো হিসাব হবে না। অনায়াসে আমরা চুরি করতাম, বাটপারি করতাম, আজান শুনতাম, তারপরে মসজিদে যাইতাম না, কারণ আমরা হিসাব দিনকে বিশ্বাস করতাম না। দোস্ত, হাত্তা আতানাল ইয়াকিন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটা লাগিয়ে সিঁড়ি। আইনামা কুনতুম ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে যতই পালানোর চেষ্টা করি মরণ থেকে বাঁচা যাবে না। দোস্ত, হাত্তা আতানাল ইয়াকিন, বাটপারি করতে করতে, নামাজে অ্যাবসেন্ট থাকা অবস্থায় অবস্থায়, চুগলখুরি করা অবস্থায় মরণ আমাদেরকে ধরে ফেলেছে। দোস্ত, আমরা এমত অবস্থায় মৃত্যুবরণ করছি, তাহলে মোটামুটি 4টা অপরাধ করছি। কয়টা অপরাধ? 4টা অপরাধের কারণে জাহান্নামের আসামি হয়ে গেছে। দোস্ত, এই মেসেজটা আগেই দুনিয়াবাসীরা যায় না যাক, যাতে করে আমার মতন এরকম হতভাগা হয়ে কেউ জাহান্নামের আসামি না হোক। আপনাদেরকে মেসেজ ড্রপ করে গেলাম। মোটামুটি 4টা আমল, 4টা গুনাহ করার কারণে জাহান্নামী হয়েছে। 1 নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। আমরা নামাজ পড়ি নাই, আজান শুনছি, মসজিদে যাই নাই।
দ্বিতীয় নাম্বার কুকর্মর নাম, দ্বিতীয় নাম্বার অপরাধের নাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, সামর্থ্য ছিল, পকেটে টাকা ছিল, আল্লাহ রাস্তায় দান করি নাই। তৃতীয় নাম্বার অকুল্লা নাখুদু মাআল খাইদিন, যারা সমালোচনা করত তাদের সাথে হাত মিলাইতাম। কি মিলাইতাম? হাত মিলাইতাম। চতুর্থ নাম্বার অকুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের দিবসকে আমরা অস্বীকার করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই আলোচনা বুঝে ঈমান আমল ঠিক করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আখিরি দাওয়া।